আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুইটা চোখ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাত দিয়া কিছু করবে বান্দা, ইশারা করবে আল্লাহর দিকে। সব কিছু দিক থেকে লক্ষ্য করে দেখা যায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য দুইটা হাত দিয়েছেন। দেন নাই? পাঁচটা আঙ্গুল দিয়েছেন। কি দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন? বান্দার কোনো অভাব রাখেন নাই। সম্মানিত উপস্থিতি, যদি আপনি প্রশ্ন করেন এইভাবে আল্লাহ কি দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাও স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দারে, আমি কি তোকে টানা টানা দুইটা চক্ষু দেই নাই রে বান্দা? এই টানা টানা দুইটা চক্ষু দিয়েছি, এমনি এমনি দেই নাই রে বান্দা। তোকে আমি টানা টানা দুইটা চক্ষু দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র যেই দিকে তাকাইবি রে বান্দা, দেখে দেখে তুই প্রশংসা করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার বান্দা, এই দুইটা টানা টানা চক্ষু যদি তোকে আমি না দিতাম, ও বান্দা, তুই কশ্চিন কালো তোর গর্ভধারিণী মায়ের চেহারা দেখতে পারতি না। বান্দারে, আমি যে এত সুন্দর সুন্দর আসমান বানাইছি, বিগৈর আমাদিন তারাউনাহা, আমি যে আসমান বানিয়েছি, এই যে জমিনটা বিস্তীর্ণ জমিন বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই চোখ দুইটা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন না দিতাম, ও বান্দা, তুই জীবনেও এত সুন্দর দৃশ্য দেখতে পারতি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এতই ক্ষান্ত হই নাই। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দারে, তোর দুইটা চোখের মধ্যে আমি এমন মেডিসিন রেখে দিয়েছি রে বান্দা, এই মেডিসিন কারো মাঝে আমি দেই নাই রে বান্দা, চোখের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? কি মেডিসিন দিয়েছেন শুনবেন? মেডিসিনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে এমন রিজার্ভ কিছু পানি রেখে দিয়েছেন, কোনো ধুলা বালি যখন সঙ্গে সঙ্গে পড়ে যায়, 1 সেকেন্ড দেরি হয় না, মাইক্রো সেকেন্ডের মধ্যেই চোখের পলক মারে। কি মারে না? চোখের পলক মারে। কিন্তু যখন চোখের পলক মারে, চোখের পলক মারার সঙ্গে সঙ্গে চোখের পানি বের হয় কি হয় না? যখন চোখের মধ্যে ধুলা যায়, চোখের পলক মারি না আমরা? চোখের পলক মারি, কিন্তু চোখের পলক মারার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক রিজার্ভ পানি ওখান থেকে বের হয়ে যায়। ওই রিজার্ভ পানির মধ্য থেকে যখন ওই ধুলা কোনাগুলো চোখ থেকে বের হয়ে গেল, বান্দা সঙ্গে সঙ্গে একটু আরাম উপলব্ধি করতে পায়। সঙ্গে সঙ্গে বান্দার দায়িত্ব হলো কেবলমাত্র কার দিকে লক্ষ্য করা? বলেন, শুকরিয়া আদায় করবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিন্তু তা না করেই যখন এই চোখের মধ্যে হাত দিয়ে একটা ঘোষটা মারি, ঘোষটা বলি না আমরা, ঘোষটা ডলাডলি করি, ডলাডলি করে একটু আরাম বোধ মনে করি, রাস্তা দিয়ে চলতে গেলে দেখা যায় আমি গাড়ি ড্রাইভ করে চলতেছি, যখন গাড়ি ড্রাইভিং করি আমি, হঠাৎ করে দেখা যায় একটা ছোট্ট একটা পোকা, তার এত পরিমাণ তেজের ঠেলায় কিন্তু থাকা যায় না। যত বড় গাড়ি আপনি ব্যবহার করেন না কেন, সমস্ত গাড়িগুলো থেমে যায়। ঠিক তদ্রূপ গাড়ি থেমে, গাড়ির মধ্যে একটা এখানে শিক্ষা আছে। বড় বড় মাইক্রো দেখবেন, বড় বড় ট্রাক দেখবেন, বড় বড় বাসগুলো দেখবেন আপনি, যখন এই যে শীতের সময় চলে আসছে, এই শীতের সময়ের মধ্যে যখন অধিক পরিমাণ কুয়াশা পড়ে যায়, অধিক পরিমাণ যখন কুয়াশা পড়ে যায় গ্লাসের মধ্যে, অধিক পরিমাণ যখন বৃষ্টি বর্ষণ হয় আকাশ থেকে, ঠিক সেই সময়ের মধ্যে ওই বাসের কথা বলেন আপনি, ওই মাইক্রোর কথা বলেন আপনি, যত বড় গাড়িগুলোর কথাই আপনি বলেন না কেন, ওই ইঞ্জিনটার উপরের মধ্যে কিন্তু একটা ইয়ে আছে, কি বলে, গ্লাস আছে। ওই গ্লাসের উপরে পানি যখন পড়ে একটু সমস্যা দেখা যায়, ড্রাইভার দেখতে কম পায়, ঠিক না ভাই? ড্রাইভার দেখতে কম পায়। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ওয়াইফাইয়ের নামের একটা জিনিস আছে, ওই জায়গার মধ্যে এইভাবে নড়াচড়া করে, কি করে না? এইভাবে নড়াচড়া করে না? এইভাবে নড়াচড়া করে। ওই যে এই যে একটা এমনি একটা পানি পড়লো এই জায়গার মধ্যে, চোখ দিয়ে কিছু দেখা যাচ্ছে না, ওই ওয়াইফারটা দিয়ে সঙ্গে সঙ্গে চোখ যেমন ক্লিন করে, চোখ ক্লিনের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্রেনের মধ্যে ঢোকায়া দিলেন। বান্দারে, চোখ যেভাবে তুই পলক মারিস, ঠিক আছে,
চোখ পলকের মতো ওই যে গাড়িটা আমি আমার ব্রেন, আমি যে তোকে ব্রেনটা দিয়েছি, যে মেধা দিয়েছি, এই মেধার মাধ্যমে রে বান্দা তুই ওই ওয়াইফারটা বানায় নে, ওটা দিয়ে বান্দা তোর মেধা দিয়ে তুই নিজেই চলতে পারিস। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চোখের উদাহরণ দিতে গেলে অনেক কথা বলা লাগবে, বলে লাগবে না? চোখের উদাহরণ দিতে গেলে অনেকগুলো কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে আমি দুইটা সুন্দর সুন্দর ঠোঁট দিয়েছি, দুইটা সুন্দর সুন্দর ঠোঁট দিয়েছি রে বান্দা। এই ঠোঁট দিয়ে তুই খারাপ কথা বলবি না, ফাহিশা কথা বলবি না। শুধু তুই বান্দা কেবলমাত্র জিকির করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার বান্দা যখন এই যে ঠোঁট দিয়ে কথা বলবে, নামাজ আসছে বান্দা জিকির করে কার বলেন তো দেখি? আসতে করবেন না, জিকির করে কার? আল্লাহ জিকির করে। বান্দা যখন জিকির করবে একমাত্র কেবলমাত্র শুধু জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন।